নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কোন জায়গায় তোমাদের জিত নিশ্চিত, মানে এই সময় কোন জয়ের প্রস্তুতি চলছে তোমাদের জীবনে। তো সেটা দেখে নেব। 4টে পাইল থাকবে, এছাড়াও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে মানে জন্ম মাস রয়েছে সেটাও থাকবে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী চয়েস করবে। তোমরা যদি চাও যে তোমাদের জন্ম মাস অনুযায়ী চয়েস করবে সেটাও পারো, আর যদি মনে করো কার্ড অনুযায়ী করবে সেটাও করতে পারো। এবং তোমরা যদি মনে করো যে প্রত্যেকটা পাইল তোমরা দেখবে, প্রত্যেকটা পাইলের প্রতি তোমরা আকৃষ্ট হচ্ছ, সেটাও কিন্তু তোমরা করতে পারো। ভিডিওটা কিন্তু অবশ্যই টাইমলেস, অ্যান্ড টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। তো পাইল নাম্বার 1, বিউটিফুল কার্ড পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2 দেখে নেব। পাইল নাম্বার 3, পাইল নাম্বার 3 কোন জিতের প্রস্তুতি চলছে? পাইল নাম্বার 3। ওকে ওকে। পাইল নাম্বার 4, পাইল নাম্বার 4 জাস্টিস। ওকে, তো 4টে পাইল রয়েছে তোমাদের জন্য। পাইল নাম্বার 1 রয়েছে 10 অফ কাপস, পাইল নাম্বার 2 রয়েছে কুইন অফ কাপস, পাইল নাম্বার 3 রয়েছে 9 অফ পেন্টিকলস, অ্যান্ড পাইল নাম্বার 4 রয়েছে জাস্টিস। তো তোমরা চয়েস করে নাও। ভিডিওটা পজ করেও কিন্তু তোমরা চয়েস করে নিতে পারো। এছাড়াও তোমাদের যে জন্মমাস রয়েছে সেটা অনুযায়ী কিন্তু চয়েস করে নিতে পারো। সো পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3, পাইল নাম্বার 4। তো পাইল নাম্বার 1 রয়েছে 10 অফ কাপস, বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, জুলাই বা নভেম্বর মাসে। পাইল নাম্বার 2 রয়েছে কুইন অফ কাপস, বা তোমাদের যাদের জন্ম মার্চ, মে বা জুন মাসে। পাইল নাম্বার 3 রয়েছে 9 অফ পেন্টিকলস, বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, এপ্রিল বা সেপ্টেম্বর মাসে। এবং পাইল নাম্বার 4 রয়েছে জাস্টিস, তোমাদের যাদের জন্ম অগাস্ট, অক্টোবর বা ডিসেম্বর মাসে। তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1, তোমরা যারা 10 অফ কাপস কার্ডটা চয়েস করেছো, তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, জুলাই বা নভেম্বর মাসে। তো দেখে নেব যে তোমরা কোন জায়গায় জিততে চলেছো তোমাদের জীবনের। ওকে, তোমাদের কোনো এরম টাইপের কোনো ইচ্ছে থাকতে পারে তোমাদের পরিবারের কিছু রিলেটেড, ওকে, ফ্যামিলি টাইপের কিছু। এবং যে ইচ্ছেটাই রয়েছে না কেন সেটা অনেক বড় ইচ্ছে তোমাদের রয়েছে, অ্যান্ড অবভিয়াসলি মানে এটার জন্য তোমরা অনেক ওয়েট করেছো, যেটা আমি পাচ্ছি তোমাদের কার্ড থেকে। তো দেখে নেব যে তোমরা কোন জায়গায় জিতছো তোমাদের জীবনের। হতে পারে তোমাদের পরিবারের কিছু সদস্যের সাথে তোমাদের এই সময় প্রচুর পরিমাণে ঝগড়া ঝামেলা চলছে, বা কোনো রকম মতের মিল নেই। ওকে, ব্যালেন্স করা এই সময় তোমাদের প্রচুর কষ্টের হচ্ছে এই মুহূর্তে। তোমরা এই সিচুয়েশনটাকে যেন আর মেনে নিতে পারছো না, তোমরা খুব ডিপ্রেসড ফিল করছো এই সময়। তোমাদের
ভালো লাগছে না কিছু, এরকম টাইপের একটা এনার্জি। নাম্বার 5 খুব ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য, বা নাম্বার 10, 1, ওকে, এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তোমাদের ডেট অফ বার্থ হতে পারে, বা কোনো স্পেশাল কোনো ডে হতে পারে না, তোমরা 5-5ও প্রচুর দেখতে পারো। তো এই সময় তোমাদের সিচুয়েশন তোমাদের মনের মতো নেই। টাকা পয়সার সমস্যা হতে পারে, তোমরা যেভাবে তোমাদের ফ্যামিলিকে প্রোভাইড করতে চাইছো সেটা হচ্ছে না, এবং টাকা নিয়ে কোনো রকম ঝামেলা তোমাদের সাথে হচ্ছে বারবার কারোর সাথে, এটা হতে পারে। তোমাদের ওয়ার্ক এরিয়াতে কোনো রকম সমস্যা চলছে, ওয়ার্ক এরিয়াতে হতে পারে যে তোমরা আগে যেভাবে ইনকাম করতে সেটা এখন আর নেই। ইয়েস, তোমরা যেন মানে কোথাও একটা বেঁধে রয়েছো, তোমরা চাইছো কোথাও থেকে মানে বেরিয়ে আসার, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এবং এই সময় এসে তোমাদের মনে হচ্ছে যে তোমরা আগে যে স্টেপগুলো তোমাদের নেওয়া উচিত ছিল সেই সময়, সেই স্টেপগুলো নিতে তোমরা অনেক দেরি করে ফেলেছো, বা তোমাদের মানে কিছু ভুল হয়ে গেছে। ওকে, তো এরম টাইপের কিছু চিন্তা ভাবনা এই সময় রয়েছে, এবং এই সময় তোমরা চাইছো যে কিছু খুব তাড়াতাড়ি হোক তোমাদের জীবনে। তোমাদের জীবনটা কোথাও না কোথাও যে এই সময় থেমে গেছে, একটা যেন একটা পজ সিচুয়েশন চলছে, মানে উইন্টার সিজন চলছে তোমাদের জীবনে। ওকে, তো এরকম টাইপের একটা টাইম তোমাদের চলছে অনেকের ক্ষেত্রে, যেটা নিয়ে তোমরা এই সময় প্রচুর চিন্তায় রয়েছো, এবং এই সিচুয়েশন থেকে তোমরা বেরিয়ে আসতে চাইছো। এবং আমি যেটা পাচ্ছি যে ইয়েস, টাওয়ার মোমেন্ট তোমাদের লাইফে, মানে এই সময় তোমরা এরকম চিন্তা ভাবনা করতেই পারছো না যে আমরা জিতবো এই সিচুয়েশনে। ওকে, মানে ভিডিওটা তোমরা যখন দেখছো তো তখনই ভাবছো যে এই সিচুয়েশনে জেতা মুশকিল ব্যাপার, এরকম একটা সিচুয়েশন তোমাদের এই সময় চলছে। সব জায়গায় যেন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা হারছো। ইয়েস, হতে পারে এটা কোনো কোর্টের কেস চলছে তোমাদের কারোর সাথে, সেই জায়গাতেও হেরেছো তোমরা, কোনো জায়গাতে কিছু একটা হয়েছে যেটা তোমাদের মানে জীবনটাকে মানে থামিয়ে দিয়েছে, একটা পজ হয়ে গেছে। এটা যে কোনো কিছু হতে পারে, সবার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হবে, বাট কিছু একটা জিনিস তোমাদের জীবনটাকে স্টিল করে দিয়েছে। তো সেই নিয়ে তোমরা খুব চিন্তায় রয়েছো যে এই সিচুয়েশন থেকে তোমরা বেরোবে কি করে। তো তোমাদের এখন যে সিচুয়েশনটায় তোমরা রয়েছো, ওকে, তোমরা এই সিচুয়েশনে কি করে জিতবে? তো তোমরা এখন যে সিচুয়েশনে রয়েছো সেটাকে আগে একসেপ্ট করো। ফার্স্ট তো আমি এই মেসেজটা পাচ্ছি যে যে সিচুয়েশনে রয়েছো সেটাকে আগে একসেপ্ট করো। অবভিয়াসলি তোমরা এই সিচুয়েশন থেকে বেরোবে, তাই জন্যই এই ভিডিওটা তোমরা দেখছো, নাহলে এই ভিডিওটা তোমরা পেতে না। ওকে, অনেকে এরকম থাকবে যারা এই ভিডিওটা পায়নি বা পেয়েও দেখলো না। ওকে, তো এরকম হয়, তারা হয়তো অন্য কোনো সময় দেখবে, তাদের হয়তো আরো দেরিতে পাওয়ার আছে। ওকে, বাট তোমরা পেয়েছো মানে তার মানে তোমরা কিন্তু অবশ্যই তাদের থেকে, যারা পরে দেখবে তাদের থেকে কিন্তু তোমরা আগে এই জিনিসটা কিন্তু জানতে পারছো। তো আমি দেখে নেবো যে তোমরা কিভাবে, মানে এই প্রসেসটা কিরকম হবে তোমাদের জন্য। ওকে, মানে কিভাবে তোমরা জিতবে এই জায়গাতে। ফার্স্ট আমি যেটা পাচ্ছি তোমাদের থেকে, যে তোমরা ফাইন্ড আউট করছো সেই পার্সনটাকে, যে পার্সনটা তোমাদের যে স্টেবিলিটি রয়েছে সেই স্টেবিলিটিতে কোনো রকম বাধা দিচ্ছে, বা তোমাদের হয়তো এরকম অনেকের ক্ষেত্রে হতে পারে তোমরা হয়তো একটা দিকে ভাবছো করবে কিছু, সেই দিকটাতে তোমাদের যেতে দিচ্ছে না, তোমাদেরকে আটকে দিচ্ছে বারবার, তোমাদের মধ্যে কোনো ভয় ক্রিয়েট করাচ্ছে না তোমরা পারবে না। ওকে, এরকম টাইপের সিচুয়েশন। অবভিয়াসলি তোমাদের অনেকেরই এই সময় ডার্ক নাইট অফ দ্য সোল চলছে, রাতে ঘুম নেই, খুব চিন্তায় রয়েছে, শত্রুরা রয়েছে, প্রচুর প্রচুর রকম নেগেটিভ এন্টিটিস রয়েছে, সব কিছু চলছে, এমন কিছু ঘটনা ঘটছে তোমাদের লাইফে যেটা মানে সাধারণ ঘটনা না, কিছু অলৌকিক ঘটনা তোমাদের জীবনে ঘটছে, অনেকের ক্ষেত্রে হতে পারে, মানে সব রকম ভাবে যেন তোমাদেরকে ঘিরে ধরেছে, এবং তোমরা এই জায়গা থেকে পালানোর চেষ্টা করছো। তো তোমাদের এই সময় যেটা হবে আর কি, মানে এটা আমার বলার সাথে কিছু নেই, এটা জাস্ট তোমাদের আমি মেসেজ দিচ্ছি এখানে, মানে এরম না যে তোমাদের করতে হবে, এটা তোমাদের হবে আর কি, কারণ এটা ডেস্টিনি, তোমাদের জিতবে তোমরা। তো ইউনিভার্স তোমাদেরকে এই পথে নিয়ে যাবে। তো সেটা হচ্ছে যে তোমরা এই যে সিচুয়েশনটা রয়েছে, এই সিচুয়েশনে তোমরা গুরুত্ব বুঝতে পারবে যে এই সিচুয়েশনটা তোমাদের লাইফে কি দরকার। এই সিচুয়েশনটাকে হাসি খুশিতে আর কি মেনে নেওয়ার চেষ্টা করো, যে যে সিচুয়েশনে রয়েছি ঠিক আছে, আমি একসেপ্ট করছি আমি এই সিচুয়েশনে রয়েছি। ফার্স্ট তো আগে নিজে বোঝা যে হ্যাঁ আমি এই সিচুয়েশনে রয়েছি, তারপর এই সিচুয়েশনে থেকে এটা বোঝার চেষ্টা করো যে এই জায়গাতে থেকে তোমার কি কি মানে প্রবলেম হচ্ছে, বা কি তোমরা বুঝলে এই সিচুয়েশনে থেকে, এবং নিজেদেরকে এবং অন্যদেরকে ক্ষমা করার প্রয়োজন রয়েছে, সবাই ভুল করে, তো সেই জায়গায় ক্ষমা করার চেষ্টা করো। অনেকের ক্ষেত্রে আমি এরকম পাচ্ছি যে যে জিনিসগুলো তোমরা করেছো আগে, সেটা কিছু যে সবার ক্ষেত্রে আলাদা হবে, সেই জিনিসগুলো তোমাদেরকে বারবার না ভয় পাওয়াচ্ছে আরো, যে কেন করেছি, কি হলো, কেন করলাম, এরকম টাইপের কিছু চিন্তা ভাবনা তোমাদের এই সময় চলছে। তো
আস্তে আস্তে তোমরা এই জায়গাটা যে রয়েছে, এই জায়গাটার গুরুত্ব তোমরা বুঝতে পারবে যে এই পজ যে সিচুয়েশনটা, সেটা কিন্তু তোমাদেরকে বোঝাচ্ছে, অনেক কিছু বোঝাচ্ছে। সেই যে মানে সিচুয়েশন থেকে যে জ্ঞানগুলো তোমাদের অর্জন করার দরকার, সেগুলো তোমরা নেওয়ার চেষ্টা করো। ওকে, ইয়েস। তোমাদের পরিবারের কোনো পার্সনের কারণেও তোমাদের হার্ট ব্রেক এরকম টাইপের সিচুয়েশন চলছে, তো তোমাদের বোঝার চেষ্টা করতে হবে। এবং এই সময় যে তোমাদের যে আনহেলদি কিছু প্যাটার্ন চলে আসছে, সেগুলোকে এবার মানে বন্ধ করার প্রয়োজন রয়েছে। অনেকে হার্টে পেন হতে পারে, অনেকের মানে খুব মন টন খারাপ, এখানে কোনো থার্ড পার্টি ইনভলভও থাকতে পারে অনেকের ক্ষেত্রে, তো সবার ক্ষেত্রে আলাদা হবে। তো এই সিচুয়েশন থেকে তোমরা কিন্তু বেরোবে, অবভিয়াসলি বেরোবে। এবং তোমরা যখন বেরোবে তখন তোমরা বুঝতে পারবে যে কিছুই না, জাস্ট তোমাদের কিছু মাইন্ডসেট ছিল, যে মানে এখানে কিং অফ সোর্স মাইন্ডসেট ছিল, যেটা তোমাদেরকে মনে করিয়ে মানে ভাবাচ্ছিল বারবার যে যে জায়গাতে তোমরা আছো সেই জায়গাতেই তোমরা কিছু করতে পারবে, অন্য কোনো পথ নেই তোমাদের, বা অন্য কোনো কিছু করলে তোমরা কিছু করতে পারবে না। তো এটা জাস্ট একটা চিন্তা ভাবনা ছিল। তো তোমরা নতুন কিছু শুরু করছো, এবং সেটা মানে হঠাৎ করে তোমাদের লাইফে হবে আর কি। হঠাৎ করে বলতে অবভিয়াসলি তোমরা প্ল্যান করবে, সব করবে, কিন্তু তোমরা দেখবে হঠাৎ করে কিছু একটা পরিবর্তন তোমাদের জীবনে হয়ে গেল। তো এরম টাইপের আমি পাচ্ছি এনার্জি তোমাদের থেকে। তোমাদের মেসেজগুলো না এরম না যে খুব বেশি কার্ড থেকে, তোমাদের খুব মানে এমনি ন্যাচারালভাবে তোমাদের জন্য মেসেজ আসছে। ওকে, ইয়েস। যেটা পাচ্ছিলাম যে কোনো পার্সন তোমাদের লাইফে আসতে চলেছে, যে তোমাদেরকে কিন্তু অনেক বেশি পসিবিলিটিস, বা তোমাদের মানে মস্তিষ্কটা অনেকটা ওপেন হবে, ব্রড হবে, যে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ শুধুমাত্র এটাই আমার রাস্তা না, আরও রাস্তা আছে। বাট হ্যাঁ, এই যে পিরিয়ডটা চলছে তোমাদের, যে সময় তোমার মনে হচ্ছে কিছু নেই, তো এই পিরিয়ডের থেকেও যে জিনিসগুলো শেখার, সেই মানে শিক্ষাগুলো নেওয়ার তোমাদের প্রয়োজন রয়েছে। ওকে, বাট এটা জাস্ট একটা ফেজ, এটা কেটে যাবে। ইয়েস, যেটা বললাম, সাকসেস তোমাদের অবভিয়াসলি আসছে, এবং সেটা গুড প্ল্যান এবং হার্ডওয়ার্কের মাধ্যমে কিন্তু তোমাদের জন্য হতে চলেছে। তো তোমরা এই জায়গাতে অবশ্যই জিতবে। তোমরা অনেকে হতে পারো যে তোমরা নতুন কিছু শুরু করার কথা ভাবছো, এবং সেটা হবে কি মানে তোমরা সাফল্য পাবে সেই জায়গায় কি পাবে না সেটা ভাবছো। তো অবভিয়াসলি তোমরা এই যে স্ট্যাগনেন্ট সিচুয়েশন, বা এই যে একটা সিচুয়েশন, যে সিচুয়েশনে তোমরা থাকতে চাইছো না এই মুহূর্তে, যে জায়গা থেকে তোমরা বেরোতে চাইছো, সেই জায়গা থেকে তোমরা কিন্তু অবশ্যই 100% বেরিয়ে আসবে। এবং এটা সামার টাইমে হবে, আমি সান পাচ্ছি এখান থেকে। সামার টাইমে তোমাদের জন্য কিছু আসবে, এটা এবছরের সামার টাইম হতে পারে, অনেকের ক্ষেত্রে নেক্সট ইয়ারের সামার টাইম হতে পারে। ওকে, বাট এটা টাইমলেস রিডিং, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, কারো 2 বছর পরের সামার টাইমও হতে পারে। কিন্তু অবভিয়াসলি যেটাই পাচ্ছি যে সামনে মানে গ্রীষ্মকাল, তো সামার টাইমে তোমাদের হওয়ার চান্স রয়েছে। কোনো ইয়াঙ্গার ম্যান তোমাদেরকে এই সিচুয়েশনে হেল্প করবে। যেটা বললাম যে টেম্পোরারি সিচুয়েশন তোমাদের হতে পারে এই সময়, অনেকে পাস্ট লাইফ কর্মা ফেস করছো, বা কোনো রকম একটা কার্মিক সিচুয়েশনে তোমরা জড়িয়ে রয়েছো, কিছু একটা চলছে, এটা তোমাদের বাড়িতে রিলেটেড, মানে পরিবার রিলেটেড কিছু সমস্যা হতে পারে। তো সেটা টেম্পোরারি প্রবলেম, টেম্পোরারি সিচুয়েশন, এটা নিয়ে চিন্তা ভাবনা অতিরিক্ত করার কোনো প্রয়োজন নেই। এই সিচুয়েশন থেকে তোমরা কিন্তু অবভিয়াসলি বেরিয়ে আসবে, এবং তোমরা এই যে সিচুয়েশনটা রয়েছে, পুরো সিচুয়েশনে কিন্তু একা নও। তোমাদের এটা একটা লেসন লার্ন হচ্ছে, এবং অবভিয়াসলি আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ঘটনায় একটা মানে লেসন, একটা শিক্ষা দিয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে এই জায়গা থেকে কিন্তু বেরোবে। এখানে কিছু মানুষের ইনভলভমেন্ট থাকছে, তো অবভিয়াসলি কোনো ফেয়ার ওমেন থাকতে পারে, কোনো রকমভাবে ফাইন্যান্সিয়াল দিক থেকে তোমাদেরকে হেল্প করতে পারে, আর তোমাদের কোনো ইচ্ছে পূরণ করতে কিন্তু মানে সাহায্য করবে। ওকে, আর অনেকের ক্ষেত্রে এরকম কোনো ফেয়ার ওমেন থাকতে পারে যার সাথে তোমরা সম্পর্ক কাট করছো, বা কোনো কিছু হচ্ছে যার ফলে তোমরা এই যে সিচুয়েশনটা থেকে পুরোপুরি বেরিয়ে আসছো। কিছু খবর তোমরা পাবে যার মাধ্যমে তোমাদের এই সিচুয়েশনটা পুরোটা চেঞ্জ হবে। দেখো, যেটা বললাম, সানরাইজ তোমাদের জীবনে কিন্তু সান রাইজ হচ্ছে। ওকে, সূর্য উদয় হচ্ছে। তো তোমরা অনেক বেশি নতুন আইডিয়া পেতে চলেছো, অনেক বেশি ক্রিয়েটিভ হচ্ছো, তোমরা একটা নতুনভাবে স্টার্ট করছো। পুরনো কি ছিল না ছিল সব কিন্তু তোমরা ভুলে যাচ্ছ। মানে ওই যে স্ট্যাগনেন্ট পিরিয়ডটা তোমাদের এখন চলছে, সেই যে স্ট্যাগনেন্ট পিরিয়ডটাকে তোমরা পুরোপুরি পেছনে ফেলে হঠাৎ করে মানে বেরিয়ে আসবে, যেটা এখন তোমাদের মানে বুঝতে পারছো না যে কি করে হতে পারে। তোমরা একজন উইনার হিসেবে বেরিয়ে আসবে, এবং সেটা অবভিয়াসলি একদিনই উইনার হিসেবে বেরিয়ে আসবে না, অবভিয়াসলি স্ট্রাগলের পথ রয়েছে। কিন্তু অবভিয়াসলি যে মানে এই যে খারাপ যে সময়টা একদম যে চলছে এই সময়, এটা থেকে তোমরা আশা করতেই পারো যে সামার টাইম, যখন ভিডিওটা দেখছো তার কাছাকাছি সামার টাইমে তোমরা কিন্তু বেরিয়ে আসবে, বা বেরিয়ে আসার জন্য কোনো একটা পথ তোমরা খুঁজে অবভিয়াসলি পাচ্ছ। এবং তোমরা এই যে সিচুয়েশন, হোল যে সিচুয়েশন, সেটা থেকে পুরোপুরি বেরিয়ে আসছো, এবং তোমরা প্রচুর মানে অর্থও পাচ্ছ। তোমাদের যদি অর্থ নিয়ে চিন্তা থাকে, কারণ কুইন অফ পেন্টিকলস, ফাইন্যান্সিয়াল পিঞ্চ, এরকম যদি কোনো মানে এই কার্ডটার পরেই এসেছে, তো সেই ক্ষেত্রে তোমাদের এরকম টাইপের টাকা পয়সা কিছু আসতে চলেছে। এবং তোমরা এই যে পুরো জার্নি, এই জার্নিতে কিন্তু একা নও। এই জার্নিতে তোমাদের যে যাকে মানো তোমরা,
প্রোটেক্টর যারা রয়েছে তারা কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু সাহায্য করছে এবং করবেও। ওকে, অ্যান্ড তোমরা অবভিয়াসলি এই যে পিরিয়ডটা রয়েছে, এই পিরিয়ডটা যে ইম্পর্টেন্স, এই যে স্টিলনেস, মানে কখনো কখনো সব কিছু যে থেমে গেলে সেটা যে একটা গুরুত্ব রয়েছে, সেটারও গুরুত্ব রয়েছে, সেটা তোমরা বুঝতে পারবে যে এই টাইমটা কিন্তু আর পাবে না। যখন এই সময়টা শেষ হয়ে যাবে না, যখন তোমাদের সেই জীবনে সূর্য উদয় হবে, তখন তোমরা বুঝতে পারবে না যে সময় আর পাচ্ছি না, আর নিজের জন্য টাইম বের করতে পারছি না, আর কিছু করতে পারছি না। কিন্তু কি হয়, যখন এই যে সময়টা, যখন তোমরা এত ভেবে কাটাচ্ছ, সব থেমে গেছে, এই সময়টাতে নিজেদের ওপর খেয়াল করো, নিজেদের দেখো, নিজেদের ব্যাপারে বেশি ভাবো। ওকে, চেষ্টা করো সময়টাকে নিজের জন্য কাজে লাগানোর। ওকে, কোনো ক্রিয়েটিভিটি, কোনো হবি তোমরা স্টার্ট করতে পারো, বা যদি কোনো হবি থেকে থাকে সেটাকে আবার নতুনভাবে করা শুরু করো। এই যে টাইমটা রয়েছে, এই স্ট্যাগনেন্ট পিরিয়ডটা অবভিয়াসলি হাসতে খেলতে কেটে যাবে। ওকে, তো এটা ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা কুইন অফ কাপস চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম মার্চ, মে বা জুন মাসে, তো তোমাদের সাথে এখন এমন কিছু ঘটছে, মানে তোমরা হয়তো যে কাজটা করছো সেটা পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে। ধরো কোনো একটা রান্না করলে সেই রান্নাটা পুরোটা ফেলে দিতে হলো। তোমাদের থ্রোট চাকরাতে প্রবলেম, তোমাদের কোনো রকমভাবে কিছু প্রবলেম, তোমরা কোনো রকম ভয় ভীতির মধ্যে রয়েছো কাউকে হারানোর, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনো রকম ব্যালেন্সে নেই তোমাদের জীবনটা। কিছু জিনিস এই সময় ফেস করছো, সেটা তোমাদের মনে হচ্ছে যে এর থেকে তো মৃত্যু ভালো ছিল, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। যেটা তোমাদের মানে মনে হচ্ছে যে কি হচ্ছে তোমাদের জীবনে, কেন এরকম হচ্ছে, এত ঝামেলা, এত কিছু তোমাদের আর ভালো লাগছে না, মানে খুব ডিস্টার্ব এনার্জি তোমাদের এই সময় রয়েছে। এবং কোনো এন্ডিংয়ের মধ্য দিয়ে যাচ্ছ, এবং যে কোনো জিনিস যে সূচনা হয়, মানে শেষ থেকেই যে সূচনা হয়, সেই জিনিসটা এই সময় চলছে তোমাদের। মানে কিছু একটা কোনো ফাউন্ডেশন রয়েছে তোমাদের, মানে কোনো একটা জায়গা যেখানে তোমাদের স্টেবিলিটি ছিল, সব রকম কিছু ছিল, যে জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে। সেই জায়গাটা তোমাদের এখন মনে হচ্ছে যে, আগে ভাবতে যে হ্যাঁ আমাদের এই জায়গাগুলোতে তো ঠিক আছে, সব কিছু কোনো অসুবিধা নেই, আমরা ঠিক করে নিতে পারবো। কিন্তু এখন তোমরা বুঝতে পারছো যে না, যে জায়গাগুলো আগেও ঠিক ছিল সেই জায়গাগুলো এই সময় দাঁড়িয়ে কিন্তু আর ঠিক নেই, এবং সব যেন আস্তে আস্তে ভেঙে পড়ে যাচ্ছে আর কি, এরকম টাইপের এনার্জি। তো তোমাদের অ্যাকচুয়ালি শেষ থেকে শুরু হচ্ছে। ওকে, শেষ থেকে শুরু হচ্ছে তোমাদের জন্য একটা নতুন সূচনা, এবং শেষ থেকেই শুরু হয়। ওকে, যেমন শুরু হলে সেটা শেষ আছে, এবার শেষ হলেও সেখান থেকেও শুরু হয়, এবং যে শুরুটা হচ্ছে সেটা একটা নতুন একটা মানে জিনিসের জন্ম দিচ্ছে, যেটা তোমরা এখনো আশা করতে পারছো না। তোমরা অনেকে হতে পারো এই সময় তান্ত্রিক, মৌলবী, পুরোহিত এদের কাছে যাচ্ছ প্রচুর পরিমাণে। এবং আমি যেটা পাচ্ছি, কোনো ডেভিলিস এনার্জি রয়েছে, কোনো রকম তোমাদের এনার্জি ফিল্ডে রয়েছে কোনো ডেভিলিস এনার্জি, যে জায়গা থেকে তোমরা বেরোতে চাইছো, এবং এটা কোনো রকম নেগেটিভ এনার্জি হতে পারে। ইয়েস, এটা কোনো নেগেটিভ এনার্জি হতে পারে। আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি, তোমাদেরকে কোনো রকম হেল্প গাইডেন্স দেওয়া হচ্ছে, তোমরা সেটাকে নিতে চাইছো না, বা যেখানে তোমরা হেল্প গাইডেন্স পেতে পারো সেই সকল জায়গাতে তোমরা যাচ্ছ না। কোনো রকমভাবে তোমাদের এই সময় কারোর হেল্প নিয়ে নেওয়ার খুব প্রয়োজন রয়েছে এই সিচুয়েশন। এবং এই যে সিচুয়েশনটা রয়েছে, তোমরা অবভিয়াসলি মানে হেল্প পাবে কারো না কারোর কাছ থেকে। এটা কোনো এরম টাইপের ওমেন হতে পারে, খুব লাভিং কেয়ারিং এরম টাইপের কোনো ওমেন হতে পারে। এবং এই সিচুয়েশনে তোমরা হয়তো তোমাদের মতো করে কিছু করতে চাইছো, কিন্তু কোনো রকম ফ্যামিলি সাপোর্ট পাচ্ছ না অনেকের ক্ষেত্রে, বা অনেকের ক্ষেত্রে কিছু না কিছু এমন প্রবলেম হচ্ছে যে জায়গাটা তোমরা বুঝতে পারছো না কি হবে। দেখো, যেটা বললাম, কোনো রকম তোমাদের বিয়েতে প্রবলেম, অনেকের ক্ষেত্রে লাভ লাইফ, ম্যারেজ লাইফে প্রবলেম, কোনো রকম থার্ড পার্টি থাকতে পারে, যে কোনো সমস্যা হতে পারে তোমাদের, মানে চলছে, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে। বাট এটার পেছনে কিন্তু অবভিয়াসলি তোমাদের যে শত্রুরা রয়েছে তারা কিন্তু ওয়ার্ক করে যাচ্ছে। বাট তোমরা এবার বলবে যে তাহলে কি এই সিচুয়েশনটাতে তোমরা জিতবে না, মানে এই সিচুয়েশন থেকে তোমরা কি কোনোদিন বেরিয়ে আসতে পারবে না? ওকে, আর অনেকের ক্ষেত্রে এরকমও পাচ্ছি যে তোমরা কোনো রকমভাবে কারোর বিরুদ্ধে ক্ষতির কাজ করেছিলে, সেটার কর্মফল তোমরা পাচ্ছ কোনো রকমভাবে, সেটা এই লাইফের হতে পারে, পাস্ট লাইফের হতে পারে। ওকে, অনেকের ক্ষেত্রে চলছে, কারণ জাজমেন্ট কার্ড সেটাকে ডিনোট করছে এখানে। ওকে, তোমাদের কর্মা ব্যালেন্স হচ্ছে এই সময়। ইয়েস, তোমাদের কর্মা ব্যালেন্স হচ্ছে এই সময়। তো যেটা হচ্ছে সেটা
মেনে নেওয়ার চেষ্টা করো, যে এন্ডিংটা হচ্ছে সেটাকে একসেপ্ট করো যে হ্যাঁ আমার লাইফে এখন একটা এন্ডিং চলছে, ইটস ওকে। এবং সমস্ত শেষ থেকেই শুরু হয় সব কিছু, তোমরা জানো। তো এটা সেই শেষ, যে শেষের পর আবার শুরু হচ্ছে তোমাদের জীবনে কিছু, এবং যে শুরুটা হবে সেটা কিন্তু অবভিয়াসলি তোমাদের জন্য ভালো হবে। এবং এই যে শত্রুরা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের পরিবারের কোনো পার্সন, পরিবারের কোনো পার্সন। ওকে, তোমরা জানো, ইয়েস, ফ্যামিলি ম্যাটার্স। দেখো একদম 100% কার্ড কিভাবে কথা বলছে। ওকে, এবং তোমরা হয়তো অন্য কাউকে ইন্ডিকেট করেছো, কারণ আমি এখানে আমার মনে হলো কোনো রকম কোনো কার্ড একটা উল্টে রয়েছে, আমি সেটার মানে খোঁজ করতে গেলাম, এবং সেইটা খোঁজ করতে গিয়ে এই কার্ডটা নিচে পড়লো, তোমরা দেখলে। তো সেই হিসেবে তো একদম 100% তোমরা হয়তো কোনো পার্সনকে সন্দেহ করছো, সেই পার্সনটা কিন্তু না, এটা কোনো ফ্যামিলি পার্সন। এটা একদম 100% কনফার্ম মেসেজ তোমাদের জন্য। ইয়েস, এবং তোমাদেরকে বলা হচ্ছে তোমরা কিন্তু প্রোটেক্টেড। তোমাদের যদি এখন মনে হয়ে থাকে যে এই শত্রুরা তোমার পুরো সবকিছু ধ্বংস করে দেবে, কারণ আমি কিছু ভুল করেছি বা আমার পাঁচ টাইপের কিছু কর্মা রয়েছে, সেটা ব্যালেন্স হচ্ছে বলে আমার সব কিছু শেষ হয়ে যাবে বা কিছু এরম টাইপের আমি দেখছি না। ওকে, কিছু ক্ষতি তারা হয়তো করেছে বা করবেও, কিন্তু তোমাদের এই সময় যেটা দরকার রয়েছে, ওকে ওকে তোমরা প্রোটেক্টেড অবভিয়াসলি, কিন্তু তোমাদের কোনো রকম ভাবে কোনো পার্সনের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে, যেটা আমি আগেও বললাম। এইটা কোনো পার্সন হতে পারে, এই কারণে তোমরা এই কার্ডটার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছো, যে কোনোভাবে তোমাদেরকে এই সিচুয়েশন থেকে বের করছে। এই সিচুয়েশনে তোমাদের কারোর হেল্পের প্রয়োজন হবে। ওকে, যারা জানো যে এই জন্মে তোমরা সেরকম কিছু কারোর কোনো ক্ষতি করনি, খারাপ কোনো কাজ করনি, যারা একদম ক্লিয়ারলি জানো, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমরা দেখবে কোনো তোমাদের অ্যানসেস্টার্স বা স্পিরিট গাইডস, বা তোমরা এই ট্যারো রিডিং যে দেখছো কোনো রকম ভাবে, সেখান থেকে কিছু মেসেজ পাচ্ছ, নিজেরা কোনোভাবে হেল্প হয়ে যাচ্ছে, তোমাদের হয়ে যাবে, তোমরা বেরিয়ে আসবে। আদারওয়াইজ যাদের এরকম ব্যাপার নেই, যারা জানো একদম ক্লিয়ার নিজেদের ব্যাপারে কি করেছো না করেছো, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু 100% কোনো পার্সন তোমাদেরকে সাহায্য করবে, বাট তোমরা সেই পার্সনের কাছে যাচ্ছ। ওকে, ইয়েস। অ্যান্ড এরা কোনো এরম টাইপের কোনো পার্সন হতে পারে যে খুব হাইলি থট অফ, এরম টাইপের মানে খুব রেপুটেশন যার খুব ভালো, এবং যে পার্সনটাকে সবাই খুব হাইলি দেখছে। ওকে, তোমরা কোনো রকম এরকম হতে পারো যে কিছু ফাউন্ডেশন রয়েছে তোমাদের, যে কোনো পার্সনের ব্যাপারে তোমরা হয়তো কোনো রকম ভাবে অনেক হাইলি ভেবে রেখেছো কোনো পার্সনকে। কোনো ওল্ডার ওম্যান হতে পারে এটা তোমাদের পরিবারের, যে পার্সনটা ততটাও নয় যতটা তোমরা ভেবে রেখেছো। তোমরা কোনো ইয়াঙ্গার ম্যান হতে পারো। তো সেই যে সেলফ ডিলিউশন রয়েছে তোমাদের, সেই জিনিসটা থেকেও তোমরা বেরিয়ে আসছো। এর ফলে তোমাদের একটা স্পিরিচুয়ালি মানে তোমরা অ্যাওকেন হচ্ছ, বা অ্যাওয়ারনেস আসছে তোমাদের, যে বয়সে বড় হলেই ভালো হবে না, বা বয়সে ছোট হলেই সে ভালো হবে না, বা এই মানুষটা আমার সাথে এইভাবে ব্যবহার করলে বা ভালো, এরকম টাইপের কিছু নলেজ তোমরা গ্যাদার করতে চলেছো এই সিচুয়েশনের মধ্য দিয়ে, যেটা তোমাদেরকে তোমাদের থেকে মুক্ত করবে এবং সত্যের দিকে তোমাদেরকে অগ্রসর হতে সাহায্য করবে। ওকে, যে জিনিসটা তোমরা ভাবছো যে আমাদেরকে খুব কষ্ট দেবে বা আমাদের লাইফটাকে ধ্বংস করে দেবে বা কিছু, সেই জিনিসটা এমনভাবে বেরিয়ে আসবে যেটা তোমাদের মনে হবে যে না, যেটা আমার সাথে হচ্ছে এক্স্যাক্টলি ঠিক হচ্ছে, এবং এটার পেছনের যে কারণটা, বিহাইন্ড দ্য সিনে যে কারণটা রয়েছে, যে সত্যটা রয়েছে, সেটা কিন্তু তোমরা এক্সপ্লোর করতে চলেছো। ওকে, এবং এই সত্যটা কিন্তু মানে খুব অবাকভাবে, মানে হঠাৎ করে আসবে এবং অবাক করা হবে। ওকে, মানে হয় না, মানে একটা কি হয় যে একটা আমরা ভেবে রাখি যে এই রেস্টুরেন্ট সবাই নাম করেছে খুব ভালো হবে, তো ঠিক আছে খুব ভালো, মানে শুনে শুনে গিয়েছি, তো গিয়ে খেলাম 2-3 বার। তো 2-3 বার খাওয়ার সময়ও বুঝতে পারিনি যে অতটাও ভালো না, তার থেকে হয়তো আমাদের লোকাল কোনো রেস্টুরেন্ট রয়েছে সেখানে অনেক বেটার খাবার পাওয়া যায়, কারণ ওই যে হাইপ রয়েছে একটা, মানে এমন করে বলে দিয়েছে, সে কারণে আর কি আমাদের, বা ওখানের অ্যাম্বিয়েন্সটা এরকম বা কিছু, সেই হিসেবে আমরা সেটাকে বুঝতে পারিনি। কিন্তু হঠাৎ করে কোনোভাবে ওখান থেকে খেয়ে আসার পর কোনো রকম একটা হেলথ ইস্যু হলো বা কোনো একটা প্রবলেম হলো আমাদের, তারপর আমাদের মনে হলো যে না, ওইখানে খাওয়ার পরই এরকম হলো বা কিছু একটা হলো, যার ফলে তোমরা বুঝতে পারলে যে না, যেটা ভেবেছিলাম যে ওটা হচ্ছে সব থেকে বেস্ট বা কিছু, ওর থেকে ভালো কিছু নেই, ভুল এক্সপ্লোর করা হয়তো তোমরা বন্ধ করে দিয়েছিলে। তো সেই জন্য তোমাদের একটা এই সময় এন্ডিং পিরিয়ড চলছে। ওকে, এবং মানুষ হয়তো তোমরা বারবার চিনতে ভুল করো, এখানে বেশিরভাগ সেটাই পাচ্ছি আমি। এবং পরিবারের সাথে তোমাদের একটা যে বন্ড রয়েছে, পরিবারকে তোমরা সবসময় অন্যভাবে দেখো এবং অন্যদেরকে অন্যভাবে দেখো, তো সেই জায়গারও চিন্তাভাবনা কিন্তু তোমাদের বদলাচ্ছে। ওকে, তোমরা মানুষকে মানে মানুষ হিসেবে দেখছো, এবং এই জায়গাতে তোমরা উইন করছো, যে এন্ডিং হচ্ছে তোমাদের জীবনে, এবং এই এন্ডিংটাকে তোমরা খুব পজিটিভলি নিচ্ছ, এবং এই এন্ডিংটা যাতে তোমাদের জন্য পজিটিভলি হচ্ছে, তার সান কার্ড সেটাই ডিনোট করছে, বা যে যা সিচুয়েশন এই সময় চলছে সেটা তোমাদেরকে ট্রান্সফর্ম করে একটা নতুন পার্সনে পরিণত করার জন্য হচ্ছে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো। ওকে, তো এটা অবভিয়াসলি তোমাদের সেই নতুন যে সত্তা, তোমাদের যে আসল যে সত্তা, নতুন তো হয় না, সবার মধ্যে সেই পোটেনশিয়াল থাকে, তোমরা কোন জায়গার জন্য মানে উপযোগী, সেই জায়গাটাকে তোমাদের, সেই মানে সত্তাটাকে তোমাদের বাইরে বের করে
করে আনছে। ওকে, সেটা আমি পাচ্ছি। পুরো এই যে ঘটনাটা তোমাদের লাইফে এই সময় ঘটছে, যা সবার ক্ষেত্রে আলাদা হবে, তো সেটা অবভিয়াসলি সেটা যেরকমই হোক না কেন, সেটা তোমাদের কিন্তু আলটিমেট তোমাদের যে ট্রু সেলফ রয়েছে সেটাকে কিন্তু মানে বের করে আনতে সাহায্য করছে, এবং যেটা তোমাদেরকে কিন্তু আগের দিকে এগিয়ে যেতে আর কি, ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করবে। কোনো বাধা বিপত্তি তোমরা মানবে না, ইন্সপিরেশন তোমাদের ভেতর, ও মাই গড, দেখো আমি যেই কথাটা বলছি যে তোমরা কোনো বাধা বিপত্তি মানবে না, লায়ন এনার্জি, একদম কিং অফ ওয়ান্স এনার্জি, সেটাকে ডিনোট করে। তোমরা একদম ইন্সপিরেশন তোমাদের ভেতর থেকে আসে। দেখো সেম কার্ড, ইয়েস, 10 অফ কাপস। তোমরা আলটিমেট হ্যাপিনেস পাবে, যে তোমরা ভাববে যে ইয়েস, যে ঘটনাগুলো ঘটলো, দেখো সেই ঘটনাগুলো তোমাদেরকে একদম রাইট পাথে চালিত করলো। ওকে, এবং তোমরা তোমাদের যে ইচ্ছেটা রয়েছে সেই ইচ্ছেটা পেলে, এবং অবভিয়াসলি এটা লং প্রসেস। আমি সবসময় বলে থাকি যে রাতারাতি এভাবে কিছু শিফট হয়ে যায় না, সেটার জন্য আস্তে আস্তে সময় লাগে। বাট তোমরা আলটিমেট যে জায়গায় আজকে আছো সেই জায়গায় কিন্তু থাকবে না কিছু বছর পর। ওকে, তো অবভিয়াসলি 10 মাস থেকে তোমরা কিছু পরিবর্তন তোমাদের লাইফে দেখতে পাবে, এবং আমার এই কথাগুলো, ওকে, এটা সবার ক্ষেত্রে অবভিয়াসলি টাইমিংটা আলাদা হবে, বাট আমি বলছি কিছু জনের ক্ষেত্রে অবভিয়াসলি যারা ভালো সোলেরা আছো, মানে অনেক ভালো সোলেরা আছো, তো অবভিয়াসলি তোমরা বুঝতে পারবে যে আমার এই কথাগুলো তোমাদের লাইফে আস্তে আস্তে তোমরা দেখবে যে হ্যাঁ এইটা মিললো, এবং অবভিয়াসলি এটা মিললো মানে এরপরে এটা হতে হবে, অবভিয়াসলি এটা আশা রাখা যায়। তো সেই আশার আলোটা তোমরা কিন্তু বুঝতে পারবে, যে মানে দেখতে পাবে, ইয়েস, দেখতে পাচ্ছ তোমরা। ওকে, তোমরা অনেক বেশি সিকিওর ফিল করবে যে হ্যাঁ আমাদের ওই যে ইচ্ছেটা পূরণ হতে চলেছে এবং পূরণ হবে, এবং আমরা পারবো। তো তোমাদেরকে আলটিমেট সেই জয়, যে আলটিমেট যে খুশি, নিজেদেরকে তোমরা এই সিচুয়েশন থেকে পুরোপুরি মুক্ত করতে পারবে। ওকে, এবং অনেকের ক্ষেত্রে আমি এটা পাচ্ছি যে তোমরা যদি পরিবারের মধ্যে বেঁধেছিলে, তোমরা বুঝতে পারছিলে না কি আপন কি পর, তো সেই সকল টক্সিক পার্সনগুলোকে ছেড়ে তোমরা কিন্তু বেরিয়ে যাবে, এবং তোমরা নিজেদের মধ্যে এনজয় করতে পারবে। যদি এখন সেরকম হয় যে পারো না, সেটা কিন্তু পারবে। এবং তোমাদের যে পথ রয়েছে, সেই যে রাইট যে পাথ রয়েছে, যে পথে গিয়ে তোমরা তোমাদের যে ইচ্ছেটা বা তোমরা যেটা সেটাই রিপ্রেজেন্ট করতে পারবে, সেটা কিন্তু তোমরা করতে পারবে। সেরকম টাইপের এনার্জি আমি কিন্তু তোমাদের থেকে পাচ্ছি। এবং এখানে অবভিয়াসলি তোমাদেরকে ওই সিচুয়েশনে, যে সিচুয়েশনে এখন রয়েছো তোমরা, সেই সিচুয়েশনে কিন্তু কেউ না কেউ হেল্প করছে। অবভিয়াসলি ওই হেল্পটা তোমরা পাওয়ার পর, ওই স্পিরিচুয়ালি যে তোমাদেরকে হেল্প করছে, তোমাদের এনিমিস থেকে প্রোটেক্ট করছে, প্রোটেক্ট করার পর, প্রোটেকশন নেওয়ার পর, গাইডেন্স নেওয়ার পর, তোমরা যে একবার যে এই পথে এগিয়ে যাবে, অবভিয়াসলি তোমাদের হতে পারে কিছু কিছু সময় তোমরা গাইডেন্স নিতে পারো কারো কাছ থেকে, কিন্তু তোমরা এটা নিজের ভেতরে সেই ফিলিংসটা তোমাদের থাকবে যে আমরা পারবো। ওকে, এখানে আর কোনো প্রবলেম তোমাদের হবে না। তো তোমরা তোমাদের এই যে ইচ্ছেটা রয়েছে, যে সিচুয়েশনে তোমরা আটকে রয়েছো, এই যে এন্ডিং দেখছো বা যাদের জন্য খুব ভাবছো, তো সেই সিচুয়েশনটা তোমরা দেখবে মানে বেকার ভেবেছো, এরকম টাইপের একটা মনে হতে পারে তোমাদের, এবং কিছু ভুল ধারণা তোমাদের যাচ্ছে এবং সত্য বেরোচ্ছে, এবং সত্যের সাথে তোমরা পরিচিত হচ্ছে, এবং এর কারণে কিন্তু কিছু ভয়, তোমরা ভয়কে জয় করছো, এরকম টাইপের এনার্জি, কিছু ভয়কে তোমরা জয় করবে। অবভিয়াসলি 100%, সব ভয় সবার যায় না। কোনো মানুষকে আমরা ফিয়ারলেস বলছি মানে সে যে পুরোপুরি ফিয়ার কাটিয়ে উঠেছে, সেটা অনেক সময় লাগে করতে। তো অবভিয়াসলি ফিয়ারলেস মানে যে নয় যে ফিয়ারলেস মানে তার মধ্যে ভয় নেই, ফিয়ারলেস মানে ফিয়ারলেস, তার মধ্যে ভয় আছে, অবভিয়াসলি কম রয়েছে অন্যদের তুলনায়, বা তার পাস্ট সেলফে যতটা ছিল তার থেকে কম। তো অবভিয়াসলি আমি সেটাই পাচ্ছি যে তোমরা অনেকটা ভয় কাটিয়ে উঠবে, এবং তোমরা সত্যটা দেখতে পাবে। সত্যটা যখন মানুষ দেখতে পায়, তো সেই জায়গাটা মানুষ বুঝতে পারে যে কেন, মানে কারণটা খুঁজে পায়। তো তার জন্য তার যে জায়গাগুলোতে এই সময় মানে মনে হয় যে ভয় হচ্ছে বা কিছু, সেই ভয়টা আর থাকে না পরে জেগে, মানে পরে গিয়ে। ওকে, তোমরা এই সময় একটা কোনো বলে না সাধনার কোনো অনেকগুলো স্টেজ থাকে, ওইরকম কোনো একটা সাধনার স্টেজে রয়েছে অনেকে যারা স্পিরিচুয়াল দেখছো। ওকে, যেখানে তোমাদের নিজেদের ব্যাপারে তোমরা অনেক কিছু জানছো, নিজেদের যে সত্য সেটা উদ্ঘাটন করছো। তো এটাই পেলাম পাইল নাম্বার 2 তোমাদের জন্য। তো তোমরা অবভিয়াসলি এই এরিয়াতে জিতছো তোমাদের জীবনে, তো বড় ব্যাপার তোমাদের জন্য এটা। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা 9 অফ পেন্টিকলস কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, এপ্রিল বা সেপ্টেম্বর মাসে, তোমাদের থেকে আমি ক্লিয়ার মেসেজ পাচ্ছি যে তোমরা কোনো একটা বিষয় রয়েছে, যে বিষয়টা তোমরা এই সময় ইগনোর করছো, এবং তোমরা চাও যে তোমাদের লাইফে কিছু মিরাক্কেল হয়ে যাক, কিছু ওয়ান্ডার হয়ে যাক। হঠাৎ করে যে সিচুয়েশনে রয়েছে সেই সিচুয়েশন থেকে যেন হঠাৎ করে শিফট হয়ে যাক, এরকম টাইপের একটা মাইন্ডসেট তোমাদের এই সময় চলছে। ওকে, তো দেখে নেব তোমাদের জন্য নাম্বার 9 খুব ইম্পর্টেন্ট হতে পারে, তোমাদের লাইফ পাথ নাম্বার, তোমাদের মানে ডেট অফ বার্থ, বা এছাড়া কোনো ইম্পর্টেন্ট নাম্বার হতে পারে। তোমরা চাও যে জায়গাগুলোতে
হারছো বা হেরেছো সেই জায়গাগুলোতে যাতে যেত। এবং আমি পাচ্ছি যে তোমরা অনেকে জিতেও হেরে গেছো। ইয়েস, এটা কোনো পার্সনের সাথে হতে পারে, এটা কোনো নেগেটিভ সিচুয়েশনের সাথে হতে পারে, নেগেটিভ এন্টিটিসদের সাথে হতে পারে। ওকে, অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা কোনো নেগেটিভ এন্টিটিসকে তোমাদের লাইফ থেকে বের করতে চাইছো, সেটা তোমরা কোনোভাবেই পাচ্ছ না। তোমাদের নিজেদের প্রতি বিশ্বাস আর নেই যে তোমরা আর কোনোভাবে যে সিচুয়েশন চলছে সেই সিচুয়েশন থেকে কোনোদিন বেরিয়ে আসতে পারবে, এই সিচুয়েশনে আর কোনো পজিটিভ কিছু হবে তোমাদের কোনো সিচুয়েশন মানে মনে হচ্ছে না। তোমাদের লাইফ যেন থেমে গেছে, যে গতি ছিল সেই গতিতে যেন ব্রেক পড়ে গেছে, তোমাদের এনার্জি নেই, তোমাদের কিছু ভালো লাগছে না। তোমরা এই যে নেগেটিভ এন্টিটিস রয়েছে তার থেকে তোমরা বেরোতে চাও, এখান থেকে প্রোটেকশন চাও। তোমাদের অনেকের হেলথ খারাপ, অনেক রকমের প্রবলেম তোমাদের চলছে, অনেক রকম তোমাদের মাথায় চলছে। অনেকের অনেক সময় মনে হচ্ছে যে পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাক, আমার সমস্ত প্রবলেম যেন মিটে যাক। তোমাদের অনেকের ইগো রয়েছে প্রচুর পরিমাণে, প্রাইড রয়েছে প্রচুর পরিমাণে, নিজেদের মানে অহংকার রয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে হার জিতটা অন্য কারোর সাথে তোমরা করে ফেলেছো। ওকে, তোমাদের এই কথাটা শুনতে ভালো লাগছে না? ইয়েস, তোমরা হার জিতটা অন্য কারোর সাথে করে ফেলেছো। নিজেদের ভুলগুলো দেখার চেষ্টা করো, নিজেরা কোথায় ভুল করছো, ইগনোর করছো কিছু কিছু জিনিস। তোমাদেরকে ইউনিভার্স সাইন দিচ্ছে এই সময়, সেই জায়গাগুলো তোমরা ইগনোর করছো। এবং জেতা হারাটা নিজেদের সাথে করো, ঠিক আছে? যে তোমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছো, তোমাদের লাইফটাকে কি করে উন্নত করবে সেটার জন্য ভাবো, কাউকে ডাউন করে না। বা কোনো রকম ভাবে তোমরা যদি ভাবো যে অন্যের ওপর এভাবে আমি যদি কন্ট্রোল করতে পারি বা অন্যের ওপর এই রকম করতে পারলে তবে আমার এই কাজটা হবে, হবে না, কখনোই না। ম্যানিফেস্টেশন কাদের সম্পন্ন হয় তাড়াতাড়ি, কারা ম্যানিফেস্ট করতে পারে তাড়াতাড়ি? যারা কারোর ক্ষতি করেনি কোনোদিন, যারা কারোর ম্যানিফেস্টেশনে বাধা দেয়নি। অনেকে তোমরা থাকবে যে হ্যাঁ তোমরা হয়তো ক্ষতির কাজ অনেকে করাবে না, বাট কোনো রকম ভাবে কিছু একটা ব্লক চলছে তোমাদের। ওকে, সেটা তোমাদের কিছু রয়েছে যে কারণে, কিছু কাজ রয়েছে যে কাজটা তোমাদের করা উচিত হয়নি, এরকম কিছু রয়েছে অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না। ওকে, যার জন্য যে মেসেজটা সেটা নেবে। ওকে, তো অবভিয়াসলি আর তোমরা যেটা করছো সেটা ভালোবেসে করার চেষ্টা করো। তোমাদের মধ্যে মানে এক্সপেকটেশনটা প্রচুর হাই এই সময়। তোমরা চাইছো যে তোমরা যে কাজ করছো সঙ্গে সঙ্গে তোমাদের রেজাল্ট দেবে। তোমাদের হয়তো জীবনে এরমই হয়েছে যে তোমরা যেটা যখন চেয়েছো সঙ্গে সঙ্গে পেয়েছো, অনেকের ক্ষেত্রে এরম খুব তাড়াতাড়ি তোমাদের সব কিছু হয়েছে, যে কারণে তোমাদের ধৈর্য ধরার জায়গাটা নেই এবং তোমরা কোনো রকমভাবে ভেবে ডিসিশন নিচ্ছ না এই সময়। এই সময় মনে হচ্ছে যেন কিছু মিরাকেল ঘটে যাক এবং তোমাদের টাকা পয়সা অ্যাবান্ডেন্স এই জায়গাটাতে প্রবলেম থাকতে পারে অনেকের ক্ষেত্রে। ইয়েস, তোমরা চাইছো যে গ্রেট গুড ফরচুন কিছু চলে আসুক, সব কিছু ঠিক হয়ে যাক এবং তোমরা এই সময় কোনো রকমভাবে নিজেদেরকে প্রোটেক্ট করছো। ওকে, কোনো রকম হয়তো লাভ লাইফে হতে পারে যে তোমাদেরকে কেউ ভালোবাসা দিচ্ছে, সেই জায়গায় অ্যাকসেপ্ট করছো না, বা কেউ কোনো কিছু বলছে সেটা তোমাদের মনে হচ্ছে না যে ঠিক হবে। ওকে, বাট তোমরা কোনো রকমভাবে চাও যে তোমরাও অন্যদের থেকে কমপ্লিমেন্ট পাও, তোমাদের বিউটি নিয়ে অনেকে চিন্তা ভাবনা করছো, অনেক রকমের টাইপের আমি এনার্জি এখানে পাচ্ছি। এবং আর অনেকে তোমরা চাইছো যে একটু ঘুরতে যাবে, একটু মজা করবে, সেই সময়টা পাচ্ছ না, ভ্যাকেশন নেবে। ওকে, তো যেরকমই সিচুয়েশন থাক না কেন, গ্রেট গুড ফরচুন কিন্তু তোমাদের জন্যও রয়েছে, এরম নেই যে তোমাদের জন্য নেই। ওকে, তোমাদের জন্য কিন্তু সব কিছুই সাজানো রয়েছে, গোছানো রয়েছে, ইউনিভার্স রেখেছে, কিন্তু নেসেসারি যে স্টেপটা রয়েছে সেটা কিন্তু তোমাদের নিতে হবে। বসে থাকলে চুপচাপভাবে হবে না যে হ্যাঁ ও তো আমার হয়ে যাবে, সব কিছু পেয়ে যাবো, এমনি হয়ে যাবে, মিরাক্কেল ঘটে যাবে। মিরাক্কেল তাদের লাইফে কখনোই ঘটে না, আমি এই কথা অনেকবার বলেছি আমার ভিডিওতে, এটা একটা বাস্তব ঘটনা, ফ্যাক্ট, যে মিরাক্কেল তাদের লাইফে কখনোই ঘটে না যারা শুধু ভাবে মিরাক্কেল পেয়ে যাবো, বসে বসে হয়ে যাবে সব কিছু, কখনোই না। তার জন্য হার্ডওয়ার্ক করতে হবে। তোমরা বলবে আমরা অনেক হার্ডওয়ার্ক করেছো, কিন্তু কি অ্যাকচুয়ালি ঠিকঠাক জায়গায় হার্ডওয়ার্ক করেছো? কখনোই না। তোমাদের এই কার্ড তা বলছে না, তোমরা ঠিক জায়গায় হার্ডওয়ার্ক করোনি, তোমরা অনেক ভুল জায়গায় টাইম নষ্ট করেছো। ওকে, তোমরা অনেকেই এরকম টাইপের পার্সন দেখবে যারা ভাবো যে একটা কবজ মাদুলি পরে নিলে আমার মানে পরীক্ষায় পাশ করে নিতে পারবো, বা কিছু একটা মিরাকেল ঘটে যাবে, কোনো পার্সন একদম আমাদের মনের মতো হয়ে যাবে। তো এটা হয় না। তো কোনো পার্সনকে তোমরা বদলাতে পারবে না, বদলাতে হলে নিজেদেরকে বদলাতে হবে এবং সেটা একদিনের জার্নি না। তো তোমরা যদি মধু পেতে চাও তো মধুর জন্য তো মৌমাছির কামড়ও খেতে হবে। তো তোমরা মধু চাইছো, এদিকে বলছো আমি মানে খাটবো না, কষ্ট করবো না, যাবো না, আমি যাবো না অত দূর, হবে নাকি? আমি মৌমাছির কামড় খাবো না, কিছু হবে না, ওরকম হয় নাকি? তো সেই জিনিসটা তোমাদেরকে ভাবতে হবে যে কি করতে হবে, তোমাদেরকে কি নেসেসারি স্টেপ তোমাদেরকে এই সময় নিতে হবে। এবং আমাদের প্রত্যেকেরই হিলিং এবিলিটি রয়েছে, সব কিছু রয়েছে। তোমরা হয়তো এইসব জিনিসে প্রচুর বিশ্বাস করো যে হ্যাঁ ও ঠিক আছে, রোগ হয়েছে সেরে যাবে। তোমাদের এই সময় শুধুমাত্র ওই প্রার্থনাতে চলবে না, ওষুধও খেতে হবে এবং প্রার্থনাও করতে হবে। ওকে,
তো সেই জিনিসগুলো তোমাদের কিন্তু বুঝতে হবে। এবং এরম না যে হ্যাঁ এই জিনিসটা আজকে আমার হিল হয়ে গেল মানে আমার পুরো সব ঠিক হয়ে গেল, এরম না। প্রত্যেকটা সময় আমাদের বডি মানে হিল হতে থাকে, বডিতে বিভিন্ন রকম চেঞ্জেস হয়। তো সেই জিনিসগুলোকে নিজেদেরকে বুঝতে হবে যে কোন জায়গায় আমাকে এখন কি করতে হবে, কি খেতে হবে, কি না করতে হবে। তো তোমাদের ইচ্ছে প্রচুর রয়েছে, যেটা আমি পাচ্ছি এই সময়। তোমরা অনেক জায়গাতে উইন হতে চাও, বাট তোমাদের এই সময় বলা হচ্ছে যে ফোকাস একটা জায়গায় রাখো। তোমরা এই সময় তোমাদের এখন মেন যে দরকার সেটা হচ্ছে হিলিং। হিলিং যাতে তোমাদের সম্পন্ন হয় সেটা তোমাদের দেখার দরকার। তোমরা হয়তো খুব তাড়াতাড়ি টেম্পটেড হয়ে যাও ছোট ছোট জিনিসে। ধরো কেউ একটা বললো যে তোমাকে এই এত কোটি টাকা দিয়ে দেবে, তোমরা খুব টেম্পটেড হয়ে গেলে। তোমরা ভাবলে ঠিক আছে ছাড়ো, অত কে করবে, কাজ কাজ ছেড়ে দিয়ে এখন এটাতে ফোকাস দিই, এটা তো হয় বলেছে একটু ওটা নিয়ে এখন ডে ড্রিম করতে শুরু করে দিলে, মানে দিনে বসে স্বপ্ন দেখতে শুরু করে দিলে। বা তোমাকে কেউ বললো যে ধরো ও আজকের দিনটা তো এটা খেয়ে নে, কিছু হবে না, ও আজকের দিনটা খেয়ে নিলে কিছু হবে না। মা বললো তোমার বাড়ির বা কেউ, ঠিক আছে আজকের দিনটা খেলাম তো কি হবে, কিছু হবে না। কিন্তু ওই খাওয়ার ফলেই তোমার যে হিলিং যে পিরিয়ডটা চলছিল সেই পিরিয়ডটা হঠাৎ করে মাঝখানে বন্ধ হয়ে গেল। ওকে, তো অনেক সময় পরিবারের লোকও অনেক কথা বলে, অনেক সময় অনেক আপনজনও ভালোবাসার খাতিরে মানে বলে দেয় যে মানে কি বলে ওটাকে, দয়া করে, দয়া নয় ঠিক, মানে কি বলে ওটাকে, আমি পাচ্ছি না ওয়ার্ড। তো মানে বলে দেয় যে হ্যাঁ ঠিক আছে বাবা খেয়ে নে, অনেকদিন খাসনি বা কিছু। কিন্তু তা বলে যে খেয়ে নিতে হবে তা নয়। সেই যে মানে নিজেদের মধ্যে সেই যে কন্ট্রোলটা, সেটা তোমাদের নেই। নিজেদের প্রতি যে সেই হার্ড হওয়ার যে দরকার এখন তোমাদের, সেই দরকারটা এখন দরকার রয়েছে তোমাদের। এবং সেটা কিন্তু তোমাদেরকে ইউনিভার্স করাবে। কিছু আর ইজিলি তোমরা পাবে না এখন। এই কারণে তোমরা এখন ইজিলি পাচ্ছ না যেগুলো আগে পেয়ে এসছো। কারণ এই কারণে তোমাদের এমন হয়েছে, তোমাদের স্বভাবটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে জায়গাতে মানে এরকম ভাবে চলতে থাকলে তোমাদের বড় কোনো রোগ হয়ে যাবে বা বড় কোনো কিছু লস করবে তোমরা। তাই কারণে ইউনিভার্স কিন্তু তোমাদেরকে এই জায়গা থেকে প্রোটেক্ট করছে অবভিয়াসলি। সেই কারণেই কিন্তু তোমাদেরকে তোমাদের যে ডেভিল সাইডটা রয়েছে, এখানে ডেভিল বলতে আমি মানে যেটা এখন পাচ্ছি এতটা আসার পর, যে অনেকের ক্ষেত্রে হতে পারে নেগেটিভ এন্টিটিস, বাট বেশিরভাগ ক্ষেত্রে তোমরা নিজেরাই নিজেদের শত্রু বড়। তো সেই নিজেদের যে ভুলগুলো, সেই জিনিসগুলো তোমরা দেখতে পাবে, যে কারণে তোমাদের যে উইনিং এরাটা রয়েছে সেটা কিন্তু এখন স্টপ রয়েছে। ওকে, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি দেখে নেব যে তোমরা এই যে সিচুয়েশন যে রয়েছে এই সিচুয়েশন থেকে কিভাবে বেরোবে তোমরা। ব্যালেন্স করার প্রয়োজন। যে হ্যাঁ আমি শুধু স্পিরিচুয়াল রুটিন ফলো করব তাহলেই হয়ে যাবে, আমি ওষুধ খাবো না, বা আমি শুধু স্পিরিচুয়াল রুটিন ফলো করবো, আমি পড়াশোনা করবো না, ওই জায়গা থেকে বেরিয়ে আসছো। বা আমি তন্ত্রমন্ত্র করাবো, এরকমও না যে সবার ক্ষেত্রে সবাই একই রকম ভাবে। কেউ হয়তো তোমরা আছো এরকম যারা ভাবো যে হ্যাঁ পড়াশোনা তো করতে হবে, না হলে চাকরি পাওয়া যাবে না, ওখানে কেউ মানে তান্ত্রিক মৌলবী ওইভাবে তো হেল্প করতে পারবে না, পরীক্ষায় আমাকে যে লিখে আসতে হবে। কিন্তু এদিকে ভাবো কি যে না আমার যে লাভ লাইফ আছে বা আমার যে ম্যারেজ লাইফ আছে, আমার পার্সন আমার কথা পুরোপুরি শুনবে, তন্ত্রমন্ত্র করালে সবকিছু হয়ে যাবে। এইদিকে তন্ত্রমন্ত্রে 100% দিয়ে দাও, আর ওইদিকে যেটা জেনে জানো যে পরীক্ষায় বসতে হবে সেখানে কিন্তু 100% দিতে পারো না, সেখানে লজিক্যালি ভাবো। তো এরকমও অনেক তোমরা আছো অনেকে। তো এরকম ভাবে কোনো কিছু এরকম হয় না পুরোপুরি স্পিরিচুয়াল আর পুরোপুরি লজিক্যাল। ওকে, তো এই জায়গাতে ব্যালেন্সের প্রয়োজন তোমাদের 100%। তো তোমাদেরকে ব্যালেন্সে রাখতে হবে নিজেকে, যে এরকম ভাবে হঠাৎ করে মিরাকেল ঘটে না। মিরাকেল ঘটার জন্য তার জন্য নেসেসারি যে স্টেপ রয়েছে সেটা তোমাদেরকে নিতে হবে। ইয়েস, তোমাদের অনেকেরই থার্ড আইয়ের অ্যাওকেনিং হচ্ছে, মানে তোমরা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি জিনিসগুলো কি। মানে সবাই কিন্তু যে সব জানে তাও না, আর সবাই যে সবকিছু ঠিক জানে তাও না। বিভিন্ন লোক বিভিন্ন ইউটিউব চ্যানেল ফলো করে, বিভিন্ন লোক বিভিন্ন মানুষের কথা শোনে, সবার কথা কিন্তু সবার জন্য ঠিক না। আর সব সময়ে এসে সবার কথার গুরুত্ব একই থাকে না, বা সবার কথার যে ভ্যালুটা সেটা সবার জন্য ঠিক হয় না। ওকে, যে কথাটা বললাম হয়তো আরেকবার রিপিটেডলি শুনবে বুঝতে পারবে। তো সেই জন্য তোমরা এখন বুঝতে পারছো যে সময়ের যে পরিবর্তন হয়েছে, সেই সময়ের সাথে সাথে তোমাদের চিন্তা ভাবনার কি পরিবর্তনের প্রয়োজন রয়েছে, এবং তোমাদের কোন জিনিসগুলোকে একসেপ্ট করা, গ্রহণ করার প্রয়োজন রয়েছে। এবং ইয়েস, অবভিয়াসলি তোমাদের এইটা অবশ্যই মাথায় রাখা দরকার যে এভরিথিং ইজ পসিবল। যে সিচুয়েশনে রয়েছে অবভিয়াসলি ওই চিন্তা ভাবনা তো রাখা দরকার, কারণ তোমরা এখন ওটা না হলে মানে আরোই ডিপ্রেশনে চলে যাবে। ডিপ্রেশনে অনেকে রয়েছে, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি ওটা ভাবার দরকার। কিন্তু তার সাথে যে নেসেসারি স্টেপ রয়েছে, যদি তোমাদের হেলথ খারাপ থাকে তো সেই জায়গাতে তোমাদের ছুটতে হবে, সেই জায়গাতে যে যা যা করার প্রয়োজন সেই জায়গায় করতে হবে। যদি তোমাদের কোনো লাভ লাইফ বা ম্যারেজ লাইফে কিছু প্রবলেম থাকে তো সেই জায়গাতে দেখতে হবে যে তোমরা কোথায় কি ভুল করছো, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে। নিজেদের ভুল দেখতে হবে শুধুমাত্র ওই তন্ত্রমন্ত্র করে, বা শুধুমাত্র ওই মানে আরো যা হয় সবার ক্ষেত্রে আলাদা হবে, সেই সব করে কিছু কিন্তু হবে না। ওকে, তো সেই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে।
তো এই যে জার্নিটা রয়েছে, এই জার্নিতে তোমাদের ইচ্ছে কিন্তু পূরণ হবে, কিন্তু এটা অনেকটা জার্নি, মানে চাপ থাকবে। মানে এরম না যে এই সিচুয়েশনটা পুরোটা তোমরা জিতছো এমনি এমনি। ওকে, এবং এই সিচুয়েশনটা অবভিয়াসলি শুধুমাত্র সেই জায়গাতেই জিততে পারবে যখন তোমরা নিজেদের উপর ফোকাস দেবে। এরকম যদি ভাবো যে কারোর সাথে জিতবে, সেটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না। এখানে কারোর সাথে জেতার আমি দেখতে পাচ্ছি না। এখানে তোমাদের নিজেদের যে খারাপ অভ্যাস রয়েছে সেইগুলোর সাথে জেতার প্রয়োজন রয়েছে, এবং সেই জায়গাতে তোমরা জিতছো। এবং এটা একটা লং প্রসেস, লং, মানে সব থেকে বেশি যদি সময় কারোর লাগে তোমাদের, এটা অনেকের ক্ষেত্রে 9 বছর লেগে যাবে, 9 থেকে 10 বছর লেগে যাবে তোমাদের এই ইচ্ছেটা পূরণ হতে। বাট ইয়েস, আমি যে কথাগুলো বললাম স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু আস্তে আস্তে রিয়েলাইজ করবে। এখন অনেকের মনে হচ্ছে যে এরকমভাবে হয়ে যাবে, আমি বেকার বকছি, ঠিক আছে। বাট এটা একদিনের রিয়েলাইজেশন না, যেটা আমি বললাম, সেটা সময় লাগবে। ওকে, সময় লাগবে, এবং সেটা তুমি ধীরে ধীরে বুঝতে পারবে যে কোন দিকে তোমরা যাচ্ছ। এবং তোমরা অবভিয়াসলি 9 অফ কাপস, তোমাদের যে ইচ্ছেটা রয়েছে, আলটিমেট যে ইচ্ছেটা রয়েছে, 9 অফ কাপস, 9 অফ পেন্টিকলস, তো সেই ইচ্ছেটা তোমাদের পূর্ণ হবে। এবং অনেকের ক্ষেত্রে তোমরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। অনেকে হতে পারো যে তোমরা কোনো রকম কারোর প্রতি নির্ভরশীল, যে কারণেও হতে পারে যে তোমাদের লাইফে যে প্রবলেমগুলো থাকার নয়, সেই প্রবলেমগুলো রয়েছে। অনেক মহিলা দেখবে আজকে যেখানে তোমাদের নিজেদের স্বনির্ভর হওয়ার প্রয়োজন রয়েছে, সেই জায়গাতে হচ্ছে না। মানে এটা তোমাদের আর ওই জায়গায় নেই যে না আমাদের এমনিও চলে যাবে, তোমাদের এখন প্রয়োজনে পরিণত হয়েছে স্বনির্ভর হওয়াটা। ওকে, সেটা তোমাদের মেন্টাল হেলথের জন্য হতে পারে, সেটা তোমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য হতে পারে, সেটা তোমাদের ইমোশনাল হেলথ, এনিওয়ে যে কোনো ক্ষেত্রে হতে পারে। তো সেই জায়গাতে তোমরা কিন্তু স্টেপ নিচ্ছ। তোমরা এটা ভাবছো না যে না আমি যে সুসাইড করে নেবো, আমি যে উল্টোপাল্টা কিছু করে নেবো, আমার পৃথিবী ধ্বংস হয়ে যাক, এটা হয়ে যাক, সেটা হয়ে যাক, ভূমিকম্প হয়ে যাক। ওইসব মানে গল্প বানানো মাথায় বন্ধ করছো, উল্টোপাল্টা চিন্তাভাবনা বন্ধ করছো, লজিক্যালি ভাবছো, এবং আলটিমেট কোন জায়গায় জিতছো? আলটিমেট এই জায়গায় জিতছো যে তোমরা যে ইন্সপিরেশন ল্যাক করছিলে বা ভাবছিলে যে আর কিছু হবে না, বা তোমরা সেই যে ধৈর্যটা পাচ্ছিলে না, বা সেই যে স্টেপগুলো যে নেবে সেই জন্য কোনো রকম ইন্সপিরেশন বা কোনো রকম মোটিভেট হতে পারছিলে না নিজের মধ্যে। ওকে, তো সেই জায়গাতে তোমরা জিতছো নিজেদের সাথে যে আমরা পারবো, তোমরা পারবে। ওকে, তোমাদেরকে চেষ্টা করতে হবে, তোমরা পারবে, আজ না হোক কাল তো অবভিয়াসলি হবে। তো তোমরা পারবে, এবং তোমরা সেই স্টেপগুলো কিন্তু, নেসেসারি স্টেপগুলো কিন্তু তোমরা নিচ্ছ। ওকে, 100%, এবং তোমরা 9 প্রচুর দেখবে। ওকে, সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পাশে থাকে যে বেল আইকন রয়েছে, সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে। এছাড়াও কিন্তু আমার শর্টস রয়েছে, রবিবারের পিকা ইমেজ রয়েছে, যেগুলো যদি না দেখে থাকো সেগুলো প্রত্যেকটাই কিন্তু টাইমলেস, তো অবশ্যই কিন্তু দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4, তোমরা যারা জাস্টিস কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম অগাস্ট, অক্টোবর বা ডিসেম্বর মাসে, ফার্স্টে যেটা পাচ্ছি তোমাদের জন্য, যে তোমরা কোনো জায়গায় জাস্টিস পেতে চাও, কোনো জায়গায় তোমার মনে হচ্ছে যে বিচার হচ্ছে না তোমার সাথে, ইউনিভার্স যেন তোমার সাথে বিচার করছে না। সেটা তোমাদের কোনো কোর্ট কেস চলতে পারে, বাচ্চা নিয়ে কোনো কাস্টাডি চলতে পারে, মানে বাচ্চার কাস্টাডি নিয়ে কোনো কেস চলতে পারে, যে কোনো কিছু হতে পারে তোমাদের। ওকে, সেটা সবার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা হবে। তো যেটাই হোক না কেন, তোমরা চাইছো বিচার কেন হচ্ছে না। ওকে, কোনো একটা জায়গায় তোমরা প্রচুর দিয়েছো। ওকে, কোনো একটা জায়গায়, সেটা যে কোনো সিচুয়েশন হতে পারে, যে জায়গাতে প্রচুর গিফট করেছো, কিন্তু সেই জায়গাতে রিটার্নে কিছু পাওনি। রিটার্নে কিছু পাওনি তো ঠিক আছে, কিন্তু তার উল্টে আবার অনেকের কাছ থেকে অনেক উল্টোপাল্টা কথাও শুনেছো। মানে ধরো তোমরা খুব ভালো মনের মানুষ, খুব ভালো পার্সন, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের কাছ থেকে সবাই সবকিছু হেল্প নিয়ে তোমাদের নামে উল্টে দোষারোপ করেছে যে তোমরা চরিত্রহীন, বা তোমরা খারাপ মানুষ, বা তোমরা সমাজের জন্য ঠিক না। এরম টাইপের কিছু হতে পারে অনেকের ক্ষেত্রে। এটা অনেকের ক্ষেত্রে অনেক বড় প্রবলেমও হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে। তো এরম টাইপের, এবং মানে মানুষ হেল্প নেওয়ার সময় হেল্প নিয়েছে, কিন্তু তারপরে যখন সময় হয়েছে তখন আর কি তোমাদেরকে মানুষ ভুলে গেছে। তো সেরকম টাইপের চিন্তা ভাবনা তোমাদের এই সময় রয়েছে। এই সময় তোমাদের মনে হচ্ছে যে মানে স্কেল রয়েছে আর কি, সেটা ইকুয়াল হচ্ছে না, ব্যালেন্স হচ্ছে না আর কি। তোমাদের সাথে ইউনিভার্স জাস্টিস করছে না। জাস্টিসের এনার্জি কোথায় কোথায় গেল সেই জাস্টিস, তোমাদের এই সময় চিন্তা ভাবনা হচ্ছে। ওকে, তো এই সময় আমি পাচ্ছি যে তোমরা কোনো রকমভাবে একটা ব্রিজ, সেতু বন্ধন করছো। ওকে, এবং তোমরা অনেকেই কোনো রিস্ক নিয়েছো। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে এমন কোনো রিস্ক নিয়েছো, অনেকের ক্ষেত্রে হতে পারে যে তোমাদের নিজেদের কেস না, এটা তোমাদের যদি কারো কোর্টে কেস চলছে, এটা অন্য কারোর হয়ে তুমি কোনো কেস লড়ছো, এবং সেখানে দেখছো যার হয়ে কেস লড়ছো তার অত মাথা ব্যথা নেই যতটা তোমার রয়েছে। তো এরকম টাইপের অনেকের ক্ষেত্রে আমি অনেক এনার্জি পাচ্ছি। এটা সবার ক্ষেত্রে আলাদা হয়, বাট এমন কিছু জিনিস যেটা কিন্তু তোমার নিজেদের যতটা স্বার্থ রয়েছে তার থেকে বেশি সমাজের স্বার্থ বা অন্যের স্বার্থ রয়েছে, সেটা বেশি। সেটা সমাজ হতে পারে, সেটা কোনো পার্সনের হতে পারে, কিন্তু সেই জায়গাতে তুমি দেখছো যে তোমরা এত কিছু করছো, কিন্তু বদনাম তোমাদের উপরেই আসছে বারবার। ওকে, তো এরকম টাইপের এনার্জি তোমাদের রয়েছে, এবং তোমরা চাও কি যে
এই যে সিচুয়েশনটা রয়েছে, তোমরা এখনো চাও যে তোমাদের নিজেদের কিছু উপকার হোক না হোক, সমাজের যে জায়গাটা তোমরা চাইছো সেই জায়গাটা যেন উঠে আসে, সেই জায়গাটা যেন মানুষ বুঝতে পারে, সেই জায়গাটা যেন ঠিক হয়। ওকে, তো সেরকম টাইপের ব্যাপার রয়েছে। এবং তোমরা নিজেদের সাথে অবভিয়াসলি কোনো প্রমিস করেছো, সেই তোমরা তোমাদের দিক থেকে যেন 100% দিয়ে যাচ্ছ, এবং তোমরা দিচ্ছ, আমি দেখতে পাচ্ছি। 10 of Cups সেটাই বলছি। এবং তোমরা ভালোবাসার সহিত কিন্তু এই জিনিসগুলো করছো, এরকম না যে তোমাদের এখানে কিছু প্রফিট লস এইসব কিছু ভেবে করছো, কিছু না। এবং এরকমও তোমরা কিছু স্টেপ নিয়েছো নেসেসারি লাস্ট কিছু সময়ে, যেগুলো খুব রিস্কি ছিল, কিন্তু ওই যে রিস্ক তোমরা নিয়েছো সেগুলো নিয়েও কিন্তু তোমরা এরকম না যে খুব ভয়ে রয়েছো বা কিছু। তোমরা আলটিমেট যেটা তোমাদের অ্যাকচুয়ালি পারপাস, সেই পারপাসটার জন্য তোমরা কিন্তু অতিরিক্ত ভাবছো যে কি হবে। ওকে, এবং আমি যেটা পাচ্ছি যে তোমরা খুব পাওয়ারফুল পার্সন, তো এরম না যে তোমরা যেটা ভাবছো সেটা হবে না। ওকে, কিন্তু তোমাদের যে এই যে সময়টা রয়েছে, এই সময়টা কোনোভাবে স্ট্যাগনেন্ট মনে হতে পারে বা কোনো কিছু ধীরে চলছে হতে পারে। তো তোমাদের এই সময় কিন্তু বিশ্বাস রাখা প্রয়োজন রয়েছে। ওকে, এবং যেটাই হচ্ছে না কেন, কিছুটা এখানে ইউনিভার্সাল প্ল্যান রয়েছে এবং কিছুটা তোমাদের মানে স্পিরিচুয়াল যে জার্নি রয়েছে সেটার কিছু অংশ রয়েছে। কারণ এখানে দ্য হারমিট তোমাদের সেটাই ডিনোট করছে, কিছু অ্যানসিয়েন্ট উইজডম রয়েছে যে জিনিসগুলো তোমরা এই সময় পেতে চলেছো, কিছু নলেজ রয়েছে যে জিনিসগুলো তোমাদের পাওয়ার রয়েছে। ওকে, ইয়েস, এই যে সিচুয়েশনে রয়েছে, এই সিচুয়েশনে তোমরা দেখছো কিছু মানুষ তোমাদেরকে সাপোর্ট করছে, কিছু মানুষ একদম পছন্দ করছে না। তো বিভিন্ন রকম সিচুয়েশন চলছে, একটা লাভের সিচুয়েশন তোমাদের লাইফে হয়তো চলছে। ইয়েস, মা লক্ষ্মীর কৃপা রয়েছে। দেখো, মা লক্ষ্মীর কৃপা রয়েছে। মা বলছেন যে তোমরা যে সিচুয়েশনে রয়েছো বা যে জিনিসটা নিয়ে অতিরিক্ত ভাবছো, সেটা তোমাদের ওয়ার্ক এরিয়ার কিছু হতে পারে, সাকসেস হতে পারে, অ্যাচিভমেন্ট হতে পারে। সেই জায়গাটা তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে 100%। তোমরা রাইট পাথে রয়েছো এবং তোমাদের জন্য এটা কিন্তু হবেই হবে 100%। আমি পাচ্ছি এখানে শর্ট জার্নি তোমাদের জন্য। দেখো, শর্ট জার্নি বলছে এবং অনার রেসপেক্ট উইল কাম টু ইউ। ওকে, ইয়েস, তোমাদের জন্য অনেক অপরচুনিটি, অনেক ডোর কিন্তু ওপেন আপ হচ্ছে। তোমাদের সাথে কোনো পার্সন হতে পারে যারা পাস্টেও কোনো রকম তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, এটা কোনো ওমেন হতে পারে যে রিকনসিলেশন করেছে তোমাদের সাথে, বা এরকম কোনো পার্সন যে রিকনসিলেশন মানে করেছে তোমাদের সাথে, যে খুব একটা মানে বিশ্বাসযোগ্য না। ওকে, কোনো রকম হেল্প নিতে তোমাদের কাছে আসতে পারে। তো তোমাদের বলা হচ্ছে কেটে দাও, এই সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই, হেল্প তোমাদের করার প্রয়োজন নেই এখানে। ওকে, তো আমি এরকমভাবে এটা পাচ্ছি যে তোমাদের হয়তো কিছু জিনিস বোঝার প্রয়োজন রয়েছে। তোমরা হয়তো অতিরিক্ত হেল্প করে দাও মানুষকে, যে জায়গাতে হেল্প করার প্রয়োজন নেই সেই জায়গাতেও হেল্প করে দিচ্ছ, যে কারণে হতে পারে যে তোমাদের যে পথটা রয়েছে সেটা আরেকটু বেশি বড় হয়ে গেছে। ওকে, তো সেই জায়গাতে আমি যেটা পাচ্ছি যে পথটা রয়েছে তোমাদের অনেক বড় হয়ে গেছে, সেই পথটা কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে এবং তোমরা আননেসেসারি যে জিনিস রয়েছে, আননেসেসারি পিপল রয়েছে, মানুষ রয়েছে যাদের প্রয়োজন নেই তোমার জীবনে আর, এই পথে তাদের মানে কাজ শেষ হয়ে গেছে, যারা হয়তো অনেকে বুঝতে পারছো না, বা মানে তোমাদের যে ডেইটি রয়েছে বা ঈশ্বর রয়েছে, ইউনিভার্স রয়েছে, যাকে মানো তোমরা, সে হয়তো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে এই যে পার্সনগুলো রয়েছে তাদেরকে আর তোমার লাইফে আনার নয়। তাই হয়তো এই সিচুয়েশনটা তোমরা এই সময় ফেস করছো। কারণ তোমাদের যদি এই যে সিচুয়েশনটা এখন চলছে, যেটাই চলছে না কেন সবার ক্ষেত্রে আলাদা হবে, বাট এনার্জি এক অবভিয়াসলি। তো এই যে সিচুয়েশনটা যদি তোমাদেরকে না দেওয়া হয়, তাহলে তোমরা ওই জিনিস আবার রিপিট করবে। ওকে, তোমরা শিক্ষা নিতে পারবে না। ওকে, তোমরা পারবে না এই জায়গাতে সামলাতে। ওকে, যেমন কোনো একটা ধরো খাবার রয়েছে যেটা বাচ্চাকে দেওয়া যাবে না, একটা এজ থাকে তো যে 3 বছর কি 2 বছর না হলে বাচ্চাটাকে খাবার দেওয়া যায় না, ওইরকম টাইপের খাবার কিছু একটা হয়, আমি তো জানি না, বাট যেটা আমি নর্মাল জানি, সাধারণ ব্যাপার যে কিছু 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 খাবার থাকে যেগুলো বাচ্চাকে একদম খাওয়ানো যায় না, সেটা হয়তো ঝাল কিছু হতে পারে। তো সেটা যদি তুমি খাইয়ে দাও তা তো হেলথ খারাপ করবে। এবার হেলথ খারাপ করলে কি হবে, আরো বেশি ভুগতে হবে, আরো বেশি টাইম তোমাকে মানে ফেস করতে হবে। এবার সে বাচ্চাটা হয়তো দেখে নিয়েছে তুমি সেই খাবারটা খাচ্ছ, তুমি তাকে দিচ্ছ না, সে কতক্ষণ কাঁদবে, কিছুক্ষণ কাঁদবে, তারপর তো চুপ করে যাবে, তারপর তুমি তাকে ভুলিয়ে দেবে যা হোক করে। কিন্তু সেটা যদি তুমি দিয়ে দাও, তার তো সব রকম ভাবে শরীরটা খারাপ হয়, মেন্টাল হেলথ, ইমোশনাল, ফিজিক্যাল, সব দিক থেকে সে শরীর খারাপ হয়ে কিছুদিন পুরো কিছু দিনের ঘটনা হয়ে যাবে। কিছু ঘন্টা ভালো না, কিছু দিন ভালো। তো সেই হিসেবে তোমাদের কিন্তু যেটা হচ্ছে শর্ট জার্নি, তোমাদের যদি মনে হয় এটা লং প্রসেস, নো, নো ওয়ে। ওকে, তোমরা ভুল ভাবছো। এবং যে ব্রিজটা তোমরা এতদিন মানে গঠন করেছিলে, সেই ব্রিজটা কিন্তু তোমাদেরকে এবার রিটার্নে দেবে। মানে যে জিনিসগুলো তোমরা করেছো অন্যদের জন্য, সেটা কিন্তু তোমাদেরকে ফেরত দেবেই সব কিছু, মানে দেখবে তোমরা। এবং
তোমাদেরকে ট্রাস্ট রাখার দরকার, তোমাদের ট্রাস্ট রাখা দরকার এই সিচুয়েশনে। ওকে, তোমরা অনেকে বাটারফ্লাই দেখছো প্রচুর পরিমাণে। তোমরা অনেকেই একটা হাই পজিশনে বসতে চলেছো। ওকে, এবং এই যে পজিশনটা তোমরা বসতে চলেছো, এই পজিশনটা কিন্তু খুব কাম কুল টাইপের হবে। নতুন একটা বিগিনিং তোমাদের লাইফে, তোমরা দেখতেই পাচ্ছ যেটা তোমরা চেয়েছিলে সেই জিনিসটা তোমাদের লাইফে আসতে চলেছে। তোমাদের যদি মানুষের সাথে দূরত্ব বা মানে অন্য মানুষরা তোমাদেরকে অনেক দূরে রাখতো, বা তোমরা যে জিনিসগুলো দিয়েছো সেগুলো শুধু নিয়েই গেছে, তোমরা দেখবে সেই জিনিসগুলো যেগুলো তোমরা মানুষকে দিয়েছো সেই জিনিসগুলো থেকেই তোমাদের জন্য, তারা যে জিনিসগুলো তৈরি করেছে সেই জিনিসগুলো তোমাদের জন্য কতটা উপকারী হচ্ছে। ওকে, মানে তোমরা যেটা দিয়েছো সেটা থেকে তারা যে জিনিসগুলো তৈরি করেছে সেই জিনিসটা তোমাদেরকে উপকার করছে। আমি জানি না সেটা কি জিনিস, কিভাবে, কেমন বা কি, ওকে, বা কিভাবে তোমাদেরকে উপকার করবে, বাট অবভিয়াসলি এটা মেসেজ, মানে কারণ তোমরা বুঝতে পারবে যার জন্য মেসেজ, অবভিয়াসলি তোমরা বুঝতে পারবে। ইয়েস, তোমরা যদি কোনো রকম মনমরা হয়ে আছো, মনমরা হয়ে থাকার কোনো প্রয়োজন নেই, বা চিন্তা করছো অতিরিক্ত কোনো বিষয় নিয়ে, তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমরা যে জিনিসটা করেছো, ট্রাস্ট রাখো, সেই জিনিসটা কিন্তু আসতে চলেছে। এবং এই যে সিচুয়েশন তোমাদের যে রয়েছে, কোনো টেনশন বা কোনো রকম প্রবলেম, সেটা পরিবারের মধ্যে হতে পারে, কোনো রকম প্রবলেম, সেই জিনিসটা এবার শেষের মুখে। ইয়েস, দ্য এমপ্রেস, তোমরা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে পুরো স্টেপ ইন করে গেছো, এবং তোমরা দ্য এম্পারার অ্যান্ড দ্য এমপ্রেস। ও মাই গড, এটা অনেকের ক্ষেত্রে কোনো লাভ ম্যাটার হতে পারে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে, যে কোনো কিছু হতে পারে এটা। ওকে, মানে তোমরা ফিল করবে যে যেন পুরো পৃথিবীটা আমার হাতে হয়ে গেছে, যেন আমি সব কিছু জয় করে ফেলেছি, এরকম টাইপের একটা এনার্জি তোমরা পাবে। এই সিচুয়েশনটা এমনই একটা সিচুয়েশন, যে সিচুয়েশনে তোমরা অনেক দিন ধরে আছো, এবং এই সিচুয়েশনটা আমি পাচ্ছি যে এটা কোনো বড় একটা বিগ পারপাস, কারণ এখানে যে ওয়ার্ল্ড এইভাবেই মানে ডিনোট করছে, দ্য এম্পারার অ্যান্ড দ্য এমপ্রেস, এটা একটা কোনো বড় একটা সিচুয়েশন, বড় একটা পজিশন, বড় একটা জিনিস, যে জিনিসটা তোমাদের দ্বারাই হবে, এবং এটা এত ইজি না। ওকে, এবং তোমরা এটা স্মুথলি অনেক বেটার পার করেছো। ওকে, অ্যান্ড আগেও তোমরা কিন্তু অবভিয়াসলি এটা তোমাদের জন্য কিন্তু ফ্রুটফুল হবেই 100%। তো এই সময় তোমাদের দরকার মেডিটেট করো, বিশ্বাস রাখো নিজের প্রতি, ট্রাস্ট ইজ দ্য মেন ওয়ার্ড তোমাদের জন্য। ট্রাস্ট করাটাই এখন, নিজেদেরকে ট্রাস্ট করা, এবং তোমাদের যে ডেইটি রয়েছে, ইউনিভার্স রয়েছে, তাদেরকে ট্রাস্ট করা এই সময় কিন্তু খুবই দরকার তোমাদের। এবং তোমাদের ইনটিউশন একদম 100% তোমাদের মানে ঠিক জায়গায় রয়েছে। ক্রাউন চাকরা তোমাদের অ্যাক্টিভ রয়েছে, তোমরা মেসেজ পাচ্ছ, বা তোমরা কোনো ট্যারো রিডিং বা কোনো কিছু দেখছো সেখান থেকে পাচ্ছ। তো অবভিয়াসলি তোমাদের বিশ্বাস রাখার দরকার, এবং যে যে জিনিসগুলো নেসেসারি, যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলো তোমাদের নেওয়া দরকার। যেটা করছো, যেভাবে করছো করে যাও। তো আলটিমেট কিন্তু সব কিছুই কিন্তু তোমাদের ফরে হতে চলেছে, এবং এই সিচুয়েশনটা এমনভাবে পরিবর্তন হবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না, ব্যালেন্স হবে। জাস্টিস, মানে তোমাদের যে স্কেলটা যে ব্যালেন্স ছিল না, সেই ব্যালেন্সটা কিন্তু 100% হবে। যে জায়গাতে তোমাদের এই সময় মনে হচ্ছে যে কি হলো, কেন হচ্ছে, সেই জায়গাতে তোমরা কিন্তু প্রাচুর্যতা দেখতে পাচ্ছ। কুইন অফ পেন্টিকাস, কিং অফ পেন্টিকাস, তোমরা অনেকেই ডিভাইন কাউন্টারপার্ট থাকতে পারো। ওকে, দুজনে মিলে এই জিনিসটা শুরু করেছো, এরকম হতে পারে অনেক কিছু তোমরা, বা এখানে কোনো তোমাদের সোলমেট, টুইন ফ্লেমের জন্য তোমরা অপেক্ষা করছো। দেখো, জাস্টিস কার্ড এগেন, তোমাদেরকে ইউনিভার্স সাইন দিল এই কার্ডের মাধ্যমে যে তোমরা জাস্টিস পাবে 100%। মানে আমার কিছু বলার নেই, এরকম সিঙ্গোসিটি হয়নি। ইয়েস, কিং অফ ওয়ান্ডস অ্যান্ড 10 অফ পেন্টিকলস। আমি এবং এটাও পাচ্ছি যে তোমরা শুধু জিতবে না, হয় না যে অনেক সময় আমরা শুধু আমরা জিতি না, অনেক সময় একটা পুরো সমাজ জেতে, অনেক সময় শুধু মানে আমরা একটা সিচুয়েশনে জিতি না, অনেক সময় আমরা শুধু মানে একটা পরিবারে জিতি, মানে আমি জিতি না, অনেক সময় মানে আমরা জিতি, অনেক সময় একটা পুরো পরিবার জেতে একটা মানুষের জন্য, অনেক সময় একটা সমাজের আরো অনেক কটা পার্সনের মুখে হাসি ফুটে ওঠে একটা মানুষের জন্য। সেরকম কিছু জিনিস তোমাদের লাইফে কিন্তু ঘটতে চলেছে। তোমাদের অনেকেরই পারপাসটা অনেক বড় রয়েছে, হয়তো তোমরা এখনো অনেকে জানো না, কি জানো, অনেকের ক্ষেত্রে সেটা আলাদা হবে। এবং এরকম হয় না, আমরা দেখেও থাকি অনেকের ক্ষেত্রে, এটা হবে সবার ক্ষেত্রে না, যে কোনো একটা কেস, যে কেসটা পুরো নতুন ছিল, মানে ওই রকম টপিকে বা ওই রকম সিচুয়েশনে ওই রকম টাইপের কেস আগে হয়নি, খুব রেয়ার কেস। ওকে, তোমরা অনেকের ক্ষেত্রে দেখবে। তো সেই কেসে মানে যে উকিল, সে নিজেও জানে না যে কি হবে এই কেসে, কারণ এরকম টাইপের কেস আগে কেউ ডিল করেনি। হ্যাঁ, কাছাকাছি জিনিস কিছু আইডিয়া অবভিয়াসলি আছে, আর যার কেস এটা, সেও জানে না যে এই সিচুয়েশনে কি হবে, এই সিচুয়েশনে কি মানে পুরো সিস্টেম চেঞ্জ হবে, পুরো কিছু। তো কিছু কিছু এরকম কেস থাকে না যে পুরো সিস্টেমটাকে বদলে দেয়, পুরো আইন অন্যভাবে নিয়ে আসতে সাহায্য করে, অন্য ব্যবস্থা করতে সাহায্য করে, একটা কেস এরমই থাকে। এবং সেই কেস
অনেক দিন ধরে চলে কিছু কিছু জিনিস, মানে সেটা রাতারাতি চেঞ্জ হয় না। তো সেই রকমই কিছু রিভলিউশন তোমরা করতে চলেছো। ফাইল নাম্বার 4 বিগ এনার্জি। অবভিয়াসলি আমি তো বললাম বিগ এনার্জি তোমাদের জন্য। অ্যান্ড যথেষ্ট তোমরা এখানে হার্ডওয়ার্কও করেছো, অনেকেই দেখবে এরকম। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 4। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।